বলেন হাফেজ সাহেবকে বলবে হাফেজ সাহেব তেলাওয়াত করেন, হাফেজ সাহেব তেলাওয়াত করবে। আপনার ছেলে তেলাওয়াত যখন করবে আল্লাহ বলবে অর্থাকি ওঠো ওঠো জান্নাতের একতলায় উঠে যাও। এক আয়াত পড়ছো না? সুবহানাল্লাহ। সে জান্নাতের মধ্যে আবার সম্মানী দামি জান্নাতি ব্যক্তি হবে। কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে ওই সন্তানের মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের টুপি পরাই দেবে, সম্মানের টুপি পরাই দেবে। সুবহানাল্লাহ। আর দুনিয়াদার সন্তান আপনাকে আমাকে কি করলো? জাহান্নামের আসামি বানাইলো। আর একজন আলেম সে জান্নাতের উচ্চ মর্যাদায় আসন আপনাকে আমাকে দান করলো। এই জন্য এ আমার ভাইয়েরা, এ আমার মা ও বোনেরা, ভালো মতন বুঝেন, সন্তানকে যদি দিন শিখাইতে পারি দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। দুনিয়াতেও মা বাবার সাথে বেয়াদবি করবে না, সে বুঝবে কোরআনে কি বলছে, সে বুঝবে হাদিসে কি বলছে, এটা সে বুঝবে। এই জন্য আপনার আমার নিয়াত করতে হবে, কারণ এর দ্বারা আপনি আমি সন্তানকেও সময় করব, সন্তানকেও ইজ্জতওয়ালা বানাইলাম, সন্তানকেও সম্মানী বানাইলাম, আর মা বাবাও সম্মানিত হইল। আপনি আমি যে বানাইলাম, আপনি আমিও দামি হয়ে গেলাম, আর আপনার আমার ছেলে সন্তানগুলোও কি হয়ে গেল? দামি হয়ে গেল। যেরকম ভাবে হাফেজ আলেম এদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার ছেলেটার সম্পর্কে বলবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার ছেলেকে কত ইজ্জত দিবেন, সম্মান দিবেন। সুবহানাল্লাহ বলেন। হাফেজ সাহেবকে বলবে হাফেজ সাহেব তেলাওয়াত করেন, হাফেজ সাহেব তেলাওয়াত করবে। আপনার ছেলে তেলাওয়াত যখন করবে আল্লাহ বলবে অর্থাকি ওঠো ওঠো জান্নাতের একতলায় উঠে যাও। এক আয়াত পড়ছো না? সুবহানাল্লাহ। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেরকম ভাবে তুমি তারতিলের সাথে তেলাওয়াত করছো, যে এইভাবে তেলাওয়াত করছো, এখন এইভাবে তেলাওয়াত করো। ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। দেখেন, ছেলে আলেম হইলে দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হাফেজ সাহেব তেলাওয়াত করতে থাকো, আর জান্নাতে উচ্চ মর্যাদায় উপবেশন করো, উঠতে থাকো। জান্নাতে উচ্চ মর্যাদা তোমার জন্য আল্লাহ তাআলা আপনার আমার জন্য বাজেট করবেন। আল্লাহ বলবেন এটা তোমার জন্য বাজেট, তুমি ওঠো। 2 আয়াত পড়বে দ্বিতীয় জান্নাত দ্বিতীয় তলায় উঠবে, 3 আয়াত পড়বে তৃতীয় তলায় উঠবে, 4 আয়াত পড়বে চতুর্থ তলায় উঠবে। এরকম একে একে করে 6666 তালা বিশিষ্ট জান্নাত। এই জান্নাতের অধিকারী হবে আপনার আমার সন্তান। সুবহানাল্লাহ। আপনার আমার সন্তান নাতিপুতি এরা যদি হাফেজ হয়, এরা যদি আলেম হয়, তাহলে কি হবে? তাহলে আর কি চাই? 6666 তালা বিশিষ্ট জান্নাতের মালিক হবে আপনার আমার ছেলে সন্তান নাতিপুতি। তখন আর কে পায়? এখন যদিও মানুষ আপনাকে আমাকে ইজ্জত না দেও, কিন্তু সন্তান তো একদিকে কষ্ট দিবে না, অন্যদিকে তাহলে দুনিয়াতেও শান্তির ব্যবস্থা হবে, আখিরাতেও শান্তির কি হবে? ব্যবস্থা হবে। সন্তান যদি কি হয়? আলেম হয়, হাফেজ হয়। এই জন্য আপনার আমার এই লাইনে মেহনত করতে হবে। আজকে দেখেন, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, আমাদেরকে রেখে গেছেন, জমা জমি রাখতে পারে নাই,
কিন্তু আমাদেরকে হাফেজ আলেম বানাই গেছে। আল্লাহ কি ইজ্জত আমাদেরকে কম দিছে, সম্মান আমাদেরকে কম দিছে, তাহলে দুনিয়াতেও তো আমাদেরকে ঠগায় নাই। আশা করি আল্লাহ আখিরাতেও ঠগাবে না ইনশাআল্লাহ। আখিরাতেও কি করবে না, আল্লাহ ঠগাবে না। তো এই জন্য এ আল্লাহর বান্দারা, আমাদের সমস্ত কিছু চিন্তা করতে হবে আখিরাতের দিকে তাকাইয়া। শুধু দুনিয়ার দিকে তাকাই যদি আমরা চিন্তা করি, তাহলে কি হবে না, এই চিন্তা দ্বারা আমাদের কল্যাণে আসবে না, এইটা কল্যাণে যাবে। এই জন্য বলছিলাম আল্লাহ তাআলা ছেলে সন্তানকে যে অর্ডার দিচ্ছেন, এই অর্ডারটা মানা তখনই সম্ভব যখন কি হবে, ছেলে আলেম হবে, দিনদার হবে, হাফেজ হবে, তখনই। কারণ সে তো বুঝবে তখন। এজন্য আমরা যারা আছি এখানে উপস্থিত, কি বলেন আপনারা ছেলে সন্তানদেরকে যদি তাদের থেকে খেদমত পাইতে চাই, নাতিপুতির থেকে খেদমত পাইতে চাই, দোয়া পাইতে চাই, তাহলে কি বানাইতে হবে, আলেম বানাইতে হবে, দিনদার বানাইতে হবে। বানাইতে হবে আলেম, দিনদার বানাইতে হবে। আলেম যদি বানাইতে পারি, তাহলে দেখবেন আর কোনো কি থাকবে না, আপনার আমার চিন্তা থাকবে না, দুনিয়াতেও না আখিরাতেও না। তাহলে এরকম সন্তানই তো আমাদের দরকার। অন্যথায় দেখবেন যে দুনিয়াতেই এই সন্তান দিন না থাকার কারণে আপনাকে আমাকে কষ্ট দিবে। দেখেন না, অনেক জায়গায় শোনা যায় এরকম সন্তানকে বাবা মা ভালো মনে করে চিন্তা করে, দুনিয়ার থেকে যাওয়ার পরে সন্তান ঝামেলা করবে, জমি জমা ভাগ করে দিয়ে যায়। ভাগ করে দেওয়ার পর সন্তানরা আর মা বাবাকে খোঁজ খবর নেয় না, অবহেলিত। তার চিকিৎসা লাগবে, তাকে চিকিৎসা দেয় না, এরকম বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত হয়ে যায়। এটা একমাত্র হলো দুনিয়ার বুঝ, আখিরাতের বুঝ নাই। ওই সন্তান যদি চিন্তা করত, আরে আমি যে 2 তলার মালিক হইলাম, আমি যে 3 তলার মালিক হইলাম, আমি যে এই আরামে থাকতেছি, এই আরামে থাকার কারণই হলো আমার মা, এই আরামে থাকার কারণই হলো আমার বাবা, তাহলে ওই সন্তান কোনোদিন কি করতো না, মা বাবাকে ফেলে দিত না। যদি সন্তান বুঝতো মা বাবা কষ্ট পাইলে আমার জাহান্নামে জ্বলতে হবে, তাহলে ওই সন্তান মা বাবার বিরোধিতা করত না, মা বাবাকে ফেলে দিত না। তবে আমাদেরও খেয়াল রাখতে হবে, আমরা যারা মা বাবা আছি আমাদেরও খেয়াল রাখতে হবে, সন্তান যখন আপনাকে আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, সন্তানের একটা হক আছে, সন্তানের একটা কি আছে, হক আছে। এই হক কিন্তু আদায় করতে হবে। সন্তানের জন্য মা বাবার বড় হক হলো তাদেরকে দিন শিখানো, তাদেরকে আদব আখলাক শিখানো। কিন্তু বর্তমানে একটু খেয়াল করে দেখেন, সন্তান বড় হইতে না হইতে তাকে দুনিয়ার কাজে পাঠাইয়া দেয়। এই ঢাকা এরকম ভাবে নারায়ণগঞ্জের মধ্যে একটু দেখেন, আগে ছেলে সন্তানদেরকে একটু যখন কথা বুঝতো, কথা বলা শিখতো, তখনই তাকে মক্তবে পাঠাই দিত, মক্তবে নিয়ে যাইত। মা বাবা, মা কোলে করে মক্তবে দিয়ে আসতো, বাবা কোলে করে মক্তবে ওস্তাদের কাছে দিয়ে আসতো, আর ওস্তাদ তাকে আদব শিক্ষা দিত। এ ছেলে খবরদার, মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবা না, দাদা দাদির সাথে কোনোদিন বেয়াদবি করবা না, আত্মীয় স্বজনের সাথে ময় মুরব্বীদের সাথে কোনোদিন বেয়াদবি করবা না। আসলে এই শিক্ষা না, এই বিদায়ী আজকে দেখবেন আগের অবস্থা এখনের অবস্থা ভিন্ন। কি করেন দেখবেন, একটা মুরব্বী যারা আছে, তাদের মুরব্বী যারা আছে, এদেরকে দেখলে সে যদি কোনো ধূমপান করে বা অন্যায় কাজ করলেও মুরব্বী দেখলে থাইমা যায়। মুরব্বী দেখলে কি করে, থাইমা যায়, গোপনে ওই কাজ সিগারেট দেখছে ফালাই দেয়, কয়ে আমার চাচা আইতেছে, ওই যে ওস্তাদ আইতেছে। আর এখনকার ছেলেরা আর গুয়াটা তার দিকে দেয়। এত খবিসের খবিস, এটা ওদের দোষ না,
এটা হলো আমাদের মুরব্বীদের দোষ, মা বাবার দোষ, গার্ডিয়ানদের দোষ। এই সন্তানকে একটু বড় হয়েছে, যখনই একটু বুঝে আসছে, এই সন্তানকে তখনই সাথে সাথে কোথায় দিয়ে দিছি, চাকরিতে লাগাই দিছি। 10 বছর, 12 বছর, 13 বছর বয়স, টাকা কামাই করতেছে। ও টাকা কামাই কইরা সর্বপ্রথম কাজ হলো কোরআন তো শিখে নাই, আদব আখলাক শিখে নাই, ও মোবাইল কিনছে। ওখান থেকে যত ধরনের আজে বাজে যত ধরনের বদ আখলাক আছে এটা তার মধ্যে চলে আসতেছে। এই জন্য আল্লাহ বান্দা, আমার মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো, যদি সন্তানকে ভালো করতে হয় তাহলে সর্বপ্রথম কথা শেখার পরই ওকে আপনি মক্তবে পাঠান, মাদ্রাসায় পাঠান, একজন আলেমের কাছে পাঠান, একজন আলেমের সোহবাতে নিয়ে যান। আপনি যখন দান করেন, এই সন্তানটা দিয়ে দান করান। আপনি ওই সন্তানটাকে নিয়ে একজন আলেমের কাছে যান, মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে যান। আপনি যখন দোয়া চাইবেন, সন্তানকেও কাছে রাখেন। ওই সন্তান আপনি চলে গেলে ওই সন্তান ওই আলেমের সাথে সম্পর্ক রাখবে। গতকালকে এক ঘটনা, বাবা আলেমকে মহাব্বত করত, যেহেতু বাবাই মহাব্বত করত, সন্তানরা ওই আলেমের জন্য পাগল, আলেমকে মহাব্বত করে। ওই আলেমকে নিয়ে বাবা কবরে চলে গেছে। হুজুর আসেন একটু, আব্বা তো আপনাকে খুব মহাব্বত করত। তার কাছে পরামর্শ নেয়, হুজুর এই কাজটা কেমনে করবো, এইটা কেমনে করবো। কেন? বাবা আলেমকে মহাব্বত করতো এই জন্য। এখন সন্তানরাও শিখছে আলেমকে মহাব্বত করা, এই সন্তানই শিখছে, তার ছেলে সন্তান শিখছে। আর আপনার আমার অবস্থা কি? আগে এক সময় এরকম একটা অবস্থান ছিল যে কখনই কোনো বিপদে পড়লে আলেমের কাছে দৌড়িয়ে যেতাম, হুজুর আমার বাসায় একটু দোয়া করেন। এখন না মরলে আর আলেমদেরকে দাওয়াত দিতে চায় না, কয় হুজুর বাপ মারা গেছে, আন একটু 3 দিন না একটু দোয়া করে দিয়ে যান। হুজুর আজকের বছর শেষ হয়েছে, গত বছর এই 12 তারিখ আমার বাপ মারা গেছে, আজকের এই দিনকার, আজকে একটু সিন্নি পাকাইছি, তাড়াতাড়ি একটু দোয়া করে দিয়ে যান। আর 1 বছরের খবর নাই। যেটা জায়েজ নাই তখনকার হুজুরগুলো 200 টাকা দিলাম আবার বাবার জন্য দোয়া করবেন। এটা ওই সময় না দিয়ে অন্য সময় দেন মহব্বতের বিনিময়ে। যেটা জায়েজ না এটা হলো এটা লাটারি। এখন এগুলো আমরা বলছি, এখন আমাদেরকে দাওয়াতই দেয় না, না দিলে অসুবিধা নাই, এটা কথার কথা বলছি। ইগান অর্থাৎ যেগুলা অবৈধ, এইগুলাকে বৈধ করার জন্য খুব উঠা বলে লাগে। যেগুলো বৈধ এগুলা কাছেও যায় না। যে কোনো কাজ করতে গেলে আলেম ওলামাদের পরামর্শ নেন যে এই কাজটা হুজুর কেমনে করবো, বিবাহ শাদীটা কেমনে করবো। কিন্তু তা না করে ওই যখন মারা যায় তখনই হুজুর গুছিয়ে নেয়। সবাই না, আলহামদুলিল্লাহ আপনারা এখানে যারা আসছেন, আপনারা তো আলেমদেরকে মহব্বত করেন বিদায়ী আপনারা আসছেন। অনেক আছে মারাটা না গেলে এর আগে হুজুরদের কাছে আইব না। এই জন্য এই অভ্যাসকে ছাড়তে হবে, আগে থেকেই আসতে হবে। আপনার বাবার জন্য হুজুরের কাছে দোয়া চাওয়া লাগবে না, হুজুর এমনি অন্তর থেকে দোয়া করবে। এমনি কি দোয়া করবে, দোয়ার কাজ করে যান। আগে থেকেই সম্পর্ক রাখেন, আগে থেকে এরকম মহব্বতের কাজ করেন, তাহলে দেখবেন আপনি চলে গেলে হুজুর আমার বাবা মারা গেছে একটু দোয়া করেন, ওই হুজুরে বলবে তুমি না বললেও আমি। হুজুর কত দূর? তো এই জন্য হুজুর আসতেছে, আপনারা টেনশন করেন না। এই অনেক আগেই বলছে আলীগঞ্জ আসছে, আসলে হুজুরে দেরি করতেছে, এই জন্য আমি আলোচনা করতেছি। যাই হোক, আপনাদের কাছে খারাপ লাগতেছে? আচ্ছা যাই হোক, হুজুরে আসবে, হয়তো সংক্ষিপ্ত আলোচনা করে দোয়া করে দেবে ইনশাআল্লাহ। তো এখন আমি যেটা বলতে চাইছিলাম, এই জন্য সমস্ত কথার মূলে যে মা বাবার খেদমতের জন্য, আপনার আমার খেদমতের জন্য, আপনার আমার এই বাবা থাকলে মা থাকলে তাদের খেদমতের জন্য সন্তানকে দিনদার বানানো, সন্তানকে আলেম বানানো, এর দ্বারা দুনিয়াতেও লাভ
আখিরাতেও কি লাভ। দেখেন যেই সন্তানটা পিছনে আপনি দুনিয়াতে ব্যয় করলেন, ওই ব্যয়টা কিন্তু ওই পর্যন্তই সমাপ্ত। হয়তো ওই ব্যয়ের দ্বারা লাভবান হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু আখিরাতের ব্যাপারে আপনি যেই দিনকার মাদ্রাসায় নিয়ে গেছেন, যেই দিনকার থেকে, যেই সময় থেকে নিয়াত করছেন, আপনি একটা কায়দা কিনে দিছেন, আলহামদুলিল্লাহ কায়দাতে যেই টাকা ব্যয় হয়েছে ওইটার সব আপনার আমল নামায় চলে আসছে। সুবহানাল্লাহ। আপনি একটা লুঙ্গি কিনে দিছেন, একটা জুব্বা কিনে দিছেন, একটা কলম কিনে দিছেন, যা কিনে দিছেন, যা ব্যয় করছেন, সব আপনার আমল নামায় জমা হইতেছে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে দেখবেন আপনার আমল নামায় শুধু নেকি আর নেকি। আপনি বলবেন আল্লাহ গো, এত নেকি কোত্থেকে? কয় তোমার ছেলেকে যে মাদ্রাসায় দিছো, এর পিছনে ব্যয় করছো। এক তো ছেলে হক হিসাবে দিয়েছো, দ্বিতীয় এই ব্যয়টা ছিল দিনের জন্য, অতএব এ সব তোমার আমল নামায় জমা হয়ে গেছে। কিন্তু দুনিয়াতে এরকম আছে নাকি? দুনিয়াতে নাই। قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো আল্লাহর বান্দা বান্দি এরকম ভাবে দ্বীনের রাস্তায় চলার জন্য পথ অতিক্রম করে, অর্থাৎ দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহর নবী বলেন আল্লাহ ওই দ্বীনের পথ চলাকে, এইটাকে উদ্দেশ্য করে তাকে জান্নাতের পথকে সহজ করিয়ে দেন। সুবহানাল্লাহ। সে দ্বীনের রাস্তায় নামছে, তার মানে জান্নাতের দিকে যাইতেছে। আপনার আমার ছেলেটাকে কই নিয়ে যাইতেছে? জান্নাতের দিকে নিয়ে যাইতেছে। তাহলে টাকা পয়সা ব্যয় করলাম, একদিকে সব জমা হইতেছে, আর একদিকে আপনার আমার ছেলেটা কই যাইতেছে? জান্নাতের দিকে যাইতেছে। এ আল্লাহর বান্দারা, আপনার আমার ছেলেটা যে কোনো মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় হইতে পারে কি পারে না? স্কুলে পড়লেও পারে, মাদ্রাসায় পড়লেও পারে, দিন শিখলেও পারে, না দিন না শিখলেও দুনিয়ার থেকে বিদায় হইতে পারে। তবে দিন শেখা অবস্থায় যদি সে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই সন্তানটা সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনার সন্তানটা যদি দুনিয়ার লাইনে চলে, এরপরে ওই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়, এমন কোনো কথা নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, আপনি আমিও কোনোদিন শুনি নাই, বলি নাই যে আপনার আমার সন্তানটা জান্নাতে চলে যাইব। কেউ বলছে একটা নেকি পাইবে, এরকম কেউ বলে নাই। তাহলে দেখেন দুনিয়ার লাইনটা আখিরাতের লাইনটা কত ব্যবধান। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছো, অথচ আখিরাত এইটা হলো উত্তম এবং বাকি। ওয়াল আখিরাতু খায়র, আখিরাত হলো উত্তম, ওয়া আবকা, এবং এটা বাকিও। বাকি মানে দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে পাবো, কিন্তু দুনিয়াটা দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ। দুনিয়াটা কি দুনিয়া পর্যন্তই কি? ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জমিনের মধ্যে যা কিছু দিছি, এগুলা সব জমিনের সৌন্দর্য, গাড়ি বলেন, বাড়ি বলেন, গাছপালা বলেন, ইত্যাদি ইত্যাদি যা কিছু বলেন, সব এগুলা হলো দুনিয়ার সৌন্দর্য। ছেলে বলেন, মেয়ে বলেন, আল মালু আল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া আল বাকিয়াতুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধন সম্পদ, ছেলে সন্তান, এগুলা দুনিয়ার হায়াতের জিন্দেগির সৌন্দর্য মাত্র। আল মাল আল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া আল বাকিয়াতুস সালিহাত, বাকি হলো নেক আমল। সেই নেক আমল কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। এগুলো হলো নেক আমল। নামাজ এটা নেক আমল, রোজা এটা নেক আমল। এগুলা সব দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে পাওয়া যাবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ সম্পর্কে বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী একদিন আলোচনা করতেছেন সাহাবায়ে কেরামের সাথে নামাজের কথা আলোচনা করার পর বলতেছেন, ও আমার সাহাবীরা, নবী তো প্রত্যেকটা কথা সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেন, ঠিক এটা মূলত শুধু উপস্থিত যারা ছিলেন তাদেরকে না, গোটা উম্মতে মুহাম্মাদীকে বলছেন। ও আমার উম্মতরা শোনো, যারা পাঁচ ওয়াক্ত নামাজকে সময় মতো যথাযথভাবে রুকু সিজদা ইত্যাদি ভালোভাবে আদায় করবে, আল্লাহর নবী বলেন কানাত লাহু নূরা, এই নামাজ তার জন্য নূর হবে। বলেন সুবহানাল্লাহ। কবরে নূর নাই, আলো নাই, আছে নাকি? কবরে কি আলো আছে নাকি? লাইটের ব্যবস্থা নাই। কিন্তু আপনি আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি, নামাজকে যথাযথভাবে আদায় করতে পারি, এই নামাজ আপনার আমার জন্য নূর হবে। সুবহানাল্লাহ। তাহলে কবরে আলোর দরকার আছে না নাই? কবরটা কিন্তু অন্ধকার, কবরটা অন্ধকার। এই অন্ধকার কবরকে আলোকিত করার জন্য কি করতে হবে? নামাজ পড়তে হবে। তাহলে আল্লাহ তাআলা বলেন, বাকিয়াতুস সালিহাত, নেক আমল এটা বাকি, কবরে গেলেও কাজে লাগবে, দুনিয়াতেও কাজে লাগবে। মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনছে এবং নেক আমল করছে, যারা কি করছে? ঈমান আনছে এবং নেক আমল করছে, মানে আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, মুমিন সে নেক আমল করুক, চাই মহিলা হোক চাই পুরুষ হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরামের জিন্দেগি দান করবেন। আল্লাহ বলেন, আমি অবশ্যই আল্লাহ ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম, আল্লাহ বলেন অবশ্যই তাদেরকে প্রতিদান দিব, আজরাহুম তাদের প্রতিদান আমি তাদেরকে দিব, বিআহসানি উত্তম, মা কানু ইয়ামালুন তারা যে আমল করছে, যে আমল করার কারণে যেই প্রতিদানের যোগ্য, আমল করার কারণে যেই প্রতিদানের যোগ্য, তার থেকে উত্তম প্রতিদান আমি আল্লাহ তাদেরকে দিব আখিরাতে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতেও লাভবান, আল্লাহ তাআলা শান্তিময় জিন্দেগি দান করবেন, আখিরাতেও সে লাভবান, আখিরাতেও কি সে লাভবান। এই জন্য ছেলে সন্তান আলেম বানানো, নিজেও আলেম হওয়া। আচ্ছা তো দেখি দোয়া করবেন। তো এই জন্য আমরা কি বলছিলাম, যে নেক আমল, তাহলে ছেলে সন্তানকে যদি আপনি আমি নেককার বানাইতে পারি, এদেরও দুনিয়াতে লাভ হইল, আমাদেরও দুনিয়াতে লাভ হইল। আর যদি নেককার না হয়, তাহলে এদেরও দুনিয়াতে ক্ষতি, আমাদেরও দুনিয়াতে কি ক্ষতি। এই জন্য আমরা কি ক্ষতি চাই নাকি? এই জন্য কারা কারা ছেলে সন্তানদেরকে বা নাতিভূতি বা আত্মীয় স্বজনদেরকে হাফেজ বানাবো, আলেম বানাবো, দিনদার বানাবো, এরকম কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুক। একটা স্লোগান, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। তো আমরা আসলে ছেলে সন্তানদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন আলেমা আও মুতাআল্লিমা আও মুস্তামিআ আও মুহিব্বা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, তোমরা আলেম হও, কি হও? আলেম হও, অথবা তালিবে ইলম হও, অথবা আলেমদের কথা শুনো, অথবা আলেমদের মুহাব্বতকারী হও। আলেমদের কি মুহাব্বতকারী হও। তাহলে আলেম হইতে পারি নাই, আলেমদের কথা শুনতে হবে,
আলেমদেরকে মহব্বত করতে হবে। আলেমদেরকে মহব্বতের কতগুলা পদ্ধতি আছে, কতগুলা কি আছে পদ্ধতি আছে। তার মধ্যে একটা পদ্ধতি হলো এই যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলাকে শোনেন, আমরা যারা আছি